কোনখান থেকে কথা টানছিলাম, যে প্রসঙ্গত যে মানুষের জীবনে একটা তওবা কবুল হয়ে যাওয়া, একটা গোনা ক্ষমা হয়ে যাওয়া, এটা যদি আমি পেয়ে যাই, জানতে পারি, এর চাইতে কি আর বড় কিছু পাওয়ার আছে আমার? এর চাইতে আর বড় কিছু পাওয়ার নেই। এই জন্য সালাফদের ভিতরে অনেকেই আকাঙ্ক্ষা করতেন, আশা করতেন যে এক ওয়াক্তের নামাজ আমার কবুল হলো কিনা এটা যদি আমি জানতে পারি, তাহলে এটা আমার জন্য জীবনের বড় পাওনা। আমার এক ওয়াক্তের নামাজ আল্লাহ কবুল করেছেন, এটা যদি আমি জানতে পারি, এটা আমার জীবনে সবচাইতে বড় পাওনা হবে। ইবাদত আমরা করি, কিন্তু কবুল হইল কিনা এই নিয়ে আমাদের ভাবনা থাকে না। আমার ইবাদতটা সঠিক নিয়মে আল্লাহ রাসূলের পদ্ধতি অনুযায়ী হইল কিনা এটা আমরা শিখার বুঝার চেষ্টা করি না। নামাজ রোজা যাই কিছু আমরা করি, আল্লাহ রাসূলের সিস্টেমে হইতে হবে, সঠিক শুদ্ধ নিয়মে হইতে হবে, তা না হইলে অনাহারেই থাকা হবে, পানাহার ত্যাগ করেই থাকা হবে। কথা বলতে বলতে অনেক কথা বেড়ে গেল। এখন মশলা মশালের পাঠ কিন্তু বাকি আছে আমার সামনে। ভাবছিলাম কিছুক্ষণ বা আধ ঘন্টা মশলা মশাইল নিয়ে আলোচনা করব। তো এবার তো রাখবেন আপনারা, সময় দেরি হয়ে গেছে, ছেড়ে দিই নাকি ফের কোনো দিন? আর 70 মিনিট বলতে পাবো? হ্যাঁ, হালকা বলতে এখন সব থেকে যেটা বড় ডেঞ্জারাস মশলা, যেটা সব থেকে, জি এই বাবজিরকে কথা না হয় বাদ দিলাম, আর বাকি লোকগুলা তো সবাইকে জানতে হবে। আচ্ছা একটু বলে নি যখন কথা। সবচাইতে ডেঞ্জারাস মশলা যেটা, রোজার মাসে দিনের বেলায় স্ত্রী সহবাস করা। যত মশলা মশাইল তার ভেতরে এটা মানে নেগেটিভ পারলেই সবচাইতে বড় কঠিন এবং জটিল। এটা আল্লাহ একবারে কঠিনভাবে মানা করেছেন, কোনো অবস্থাতেই এটা করা চলবে না। এটা বিরাট বড় অপরাধ। অপরাধ শব্দটা তো বুঝছেন, কত ওজনদার শব্দ। বিরাট বড় অপরাধ আল্লাহর কাছে। এই জন্য স্পেশালি এই ব্যাপারে আল্লাহ তাআলা একটা আয়াত নাযিল করেছেন যে কেউ যেন এই কাজ না করে। আল্লাহর দয়া কোনখানে আপনি দেখতে চান? তো বড় ঝামেলা। একটা মাস যদি আপনাকে আটকে দেয় তো ঝামেলা হবে না? বড় ঝামেলা। আল্লাহ কিন্তু ওখানেও সহজ করেছেন। রাতের বেলায় সব ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু যতক্ষণ তুমি রোজা অবস্থায় আছো, দিনের বেলায় তোমার জন্য এই কাজটা একেবারে হারাম, অপরাধ, করা চলবেই না। কিন্তু মানুষ বাই চান্স যদি করে নেই কেউ এরকম, তো এর জন্য এক বিশাল কঠিন কড়া আইন দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। সেটা হলো একটা গোলাম কিনা আজাদ করা, স্বাধীন করা। এটা তখনকার কালে ছিল, এখন নেই। মোটামুটি ধরে এলেন একটা গোলাম কিনা আজাদ করার মানে আপনি 50 লাখ টাকা ধরে এলেন। 2 নম্বর শাস্তি হলো এর জন্য এক টানা 2 মাস রোজা রাখতে হবে। একটা দিন স্ত্রী আপনার হালাল, তারপরেও এই অপরাধ করলে পারে এর ক্ষতিপূরণ হেতু আপনাকে 2 মাস এক টানা রোজা রাখতে হবে। 60 ডেজ, 60 দিন, মাঝখানে গ্যাপ দেওয়া চলবে না। 3 নম্বর শাস্তি হলো যদি ক্ষমতা না থাকে, খেটে খাওয়া গরিব মানুষ ডেলি পেট খাটতে যায়, রিক্সা চালায়, টোটো চালায়, ই তো মুশকিল, অসম্ভব 2 মাস রোজা রাখা। সত্যিকার অর্থে যদি আপনার জন্য সমস্যা হয়, তাহলে আল্লাহ আর একটু সহজ করেছেন যে 60টা মিসকিনকে খেবের খিলাও। বাড়িতে রেঁধে বেড়ে 60টা মিসকিনকে পাড়ার গ্রামের আশেপাশের গ্রামের ডেকে খাইয়ে দেন, এই একটা প্রসেস। দ্বিতীয় প্রসেস, রেঁধে বেড়ে আপনি খাওয়ায়েন না, মাথা প্রতি 1.5 কিলো করে চাউল দিয়ে দেন। তাহলে চাউল দিলে কতটা লাগবে? 60 90 কেজি। 90 কেজি চাউল আপনাকে আদায় করতে হবে কাফারা হিসাবে, ওই একটা ভুল করার জন্য দিনের বেলায়। আল্লাহ জানেন
আলিম আল্লাহ আন্নাকুম তাখতানুন, তোমরা এই খিয়ানত করবা।